এই যেটা দেখলেন সেটা হচ্ছে প্যাম্পার্ড প্রিন্স বা প্রিন্সেস, মানে পছন্দময়ী রাজকুমার বা রাজকুমারী। এরা হচ্ছে ছোটোবেলা থেকে বাবা মায়ের আদর পেয়ে মাথায় উঠে গিয়েছে, তাই এরা যখন কোনো কিছু পায় না তখন জেদ করা শুরু করে। আর যখন জেদ করেও কিছু পায় না তখন এদের আচরণটা অনেকটা বাচ্চাদের মতো থাকে, এবং বয়স বাড়ার সাথে সাথেও সে বাচ্চার মতো ভাবটা থেকেই যায়। এর পাশাপাশি ঠিক আরও 8টা এমন টক্সিক ব্যক্তি আছে যাদের থেকে দূরে থাকাই ভালো। এবার বলা যাক হাইপার পারফেকশনিস্ট। হাইপার পারফেকশনিস্ট হচ্ছে এমন ধরনের ব্যক্তি যারা সব কাজ নিজে করতে চায়। এর ফলে কি হয়, কাজের সমস্যা হয়, এবং যখন কাজের সমস্যা হয় এরা দোষটা তখন অন্যদের উপর চাপিয়ে দেয়। ঠিক আছে, এদেরকে এক কথায় বলে কন্ট্রোল ফ্রিক, মানে এরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। এবার দেখো দ্য রিলেন্টলেস রেবেল। এরা হচ্ছে যারা অথরিটিতে থাকে বা যারা উপরে পজিশনে থাকে তাদেরকে এরা বিশ্বাস করে না, এবং এদের নিয়ে যখনই কোনো সমালোচনা হয় এরা বাচ্চাদের মতো আচরণ করে। তারপর আছে দ্য পার্সোনালাইজার। পার্সোনালাইজার মানে কি, যারা সব কিছু পার্সোনালি নেয়, মানে সব কিছু নিজেদের উপরেই নেয়। হ্যাঁ, এরা খুব সেন্সিটিভ হয়। এর ফলে কি হয়, এরা যে কোনো কথা নিজেদের গায়ে নিয়ে নেয়। এমনকি যদি এদের সাথে কিছু হয় তার দোষও তোমার উপরেই পড়বে বা আপনার উপরেই পড়বে। এরা সেই প্ল্যানিংটা করে রাখে। কেমন করে প্ল্যানিং করে রাখে, দেখা গেল আপনি কোনো দিনও এদেরকে কিছু বললেন বা কোনো এক সময় বা কোনো অতীতকালের কোনো এক সময় কিছু এদেরকে বললেন, এরা কি করে সেটা মাথার মধ্যে নিয়ে রাখে এবং সময় হিসাবে সেই কথা দিয়ে আপনাকে অ্যাট্যাক করে। এবার দেখুন দ্য ড্রামা টাইপ, মানে এরা হচ্ছে নাটক করে করে হ্যাঁ সবার মনোযোগ আকর্ষণ করতে চায়। এমনকি যদি নিজেদের বেইজ্জতি করতে হয় তাও এরা পিছু হাঁটে না। তারপরে আছে দ্য বিগ টক। এরা শুধু বড় বড় কথাই বলে, বা যাকে অন্য ভাষায় বলে এরা শুধু লেকচার মারতেই পারে, এবং কি করে কাজ অর্ধেক ফেলে রাখতে হয় তারা সেদিক থেকে ওস্তাদ হয়। তারপর আছে দ্য সেক্সুয়ালাইজার। সেক্সুয়ালাইজার মানে যাদের মধ্যে অনেক সেক্সুয়াল এনার্জি থাকে, এবং এরা সবাইকে ওই দৃষ্টিতেই দেখে। তারপর আসে দ্য মোরালাইজার। মোরালাইজার হলো এরা সামনাসামনি সমস্ত বিষয়কে নিন্দা করবে, কিন্তু পিছনে পিছনে সেই বিষয়টাকে সমর্থন করবে। এদেরকে দেখে তুমি সৎ ভালো মানুষ মনে করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যই। এবার তুমি যদি এইসব মানুষদেরকে কাউন্টার করো বা কোনো দিনও সম্মুখীন হয়েছো এমন কিছু হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের অবস্থা কেমন হয়েছিল বা তোমাদের সাথে কী হয়েছিল।